যে ঠিক আছে অমুকটা ইভেন্ট আছে, আপনি 5 কোটি দেন, 10 কোটি দেন, 2 কোটি দেন। নজরুল ইসলাম মজুমদারের হুকুমের বাইরে যাওয়ার সাহস ছিল না দেশের কোনো ব্যাংকের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোটা ব্যাংকিং খাতে নির্দয়ভাবে চাঁদাবাজি করতেন তিনি। ব্যাংকের এমডি চেয়ারম্যানদের গণভবনে ডেকে নিয়ে আদায় করতেন কোটি কোটি টাকার চেক। প্রাপ্ত তথ্য বলছে 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত 9 বছরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ব্যাংকগুলো জমা দিয়েছে অন্তত 3000 কোটি টাকা। এই বিপুল অর্থ কোথায় খরচ হয়েছে তার কোনো হিসাব নেই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া হতো, সেখানে যে যা হয়তো আমি দিলাম 5 কোটি টাকা, আমি 5 কোটি টাকার একটা সর্ট অফ একটা চেকের মতো বানিয়ে দামি চেক দিয়ে দিচ্ছি। কোনো সময় হয়তো 100 উঠতো, কোনো সময় হয়তো 80 উঠতো, কিন্তু টোটাল এখন তো কী উঠেছে ভেরি ডিফিকাল্ট, এটা অ্যাটলিস্ট আমি জানি না। কথিত সিএসআরের নামে শেখ হাসিনাকে দেয়া এই অর্থের প্রকৃত মালিক ব্যাংকগুলোর হাজার হাজার শেয়ার হোল্ডার। কিন্তু নজরুল ইসলাম মজুমদার শেয়ার হোল্ডারদের কথা ভাবেননি, বঞ্চিত করেছেন তাদের। তহবিলে যে টাকাগুলো দিচ্ছে এগুলো জনগণেরই টাকা, শেয়ার হোল্ডারদের টাকা। যেখানেই দিছে এই টাকা ফেরত আনতে হবে। ইচ্ছা করে ব্যাংক বোর্ড ডিসিশন নিয়ে 100 কোটি 80 কোটি 50 কোটি টাকা দিয়ে দিবে, এটাকে আমি সাপোর্ট করি না শেয়ার হোল্ডার হিসেবে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। তহবিলটা কিন্তু বিশেষ করে হয় আমানতকারী থেকে যাচ্ছে, নতুবা ওনার ইকুইটি যারা আছে, হ্যাঁ শেয়ার হোল্ডার ইকুইটি তাদের কাছ থেকে যাচ্ছে। ব্যাংকাররা বলছেন নজরুল ইসলাম মজুমদারের চাপে বাধ্য হয়ে সাবেক প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ দিয়েছেন তারা। নিয়ম নীতি মানা হয়নি। সিএসআর ফান্ড থেকে আমরা এই টাকাটা দিতাম শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্ট, সেখানেও আমাদের দিতে হয়েছে। সেখানে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন যেটা সেইভাবে কিন্তু আর করা হতো না। তখন ব্যাবের এমন একটা ব্যাপার ছিল, ব্যাব বললে আপনাকে দিতেই হবে। এবং আমরা জানি যদ্দূর যে এরকম একটা ম্যানেজিং ডিরেক্টর একটু কথা বলেছিলেন, তাতে ওনার অনেক সমস্যা হয়েছিল। শেখ হাসিনাকে খুশি রেখে ব্যক্তিগতভাবে লাভবান হওয়াই ছিল এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের আসল উদ্দেশ্য। আমার মাননীয় প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে পাচার করার অভিযোগ আছে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। বিদেশে গড়ে তুলেছেন বিপুল সম্পদ। অর্থ পাচারের বিরুদ্ধে কোনো নাগরিক ভয়েস রেজ করতে পারত না, এইরকম একজন ছিল নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ব্যাংক খাতের মাফিয়াদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ক্ষতিগ্রস্তদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।